হরে কৃষ্ণা, হরি বল। তো আজ আমি যে বিষয়টি পাঠ করছি সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে কত রকমের সন্তান হয়। আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান আছে আমাদের, আমরা প্রত্যেকেই মা বাবাও আছি। তো আমরা দেখব যে আমাদের সন্তান কিরকম আছে, আর আমরা কিরকম সন্তান চেয়েছিলাম, কিরকম সন্তান হয়েছে, বা আর ভবিষ্যতে কিরকম সন্তানকে দেখলে আমরা বুঝে যাব যে এ কোন ধরনের সন্তান। তাহলে আমরা সকলে শুনতে চাই তো? সবাই মিলে একবার বলে দিই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রামচন্দ্র জি কি জয়। তো এখন আমরা 5 রকমের সন্তানের কথা শুনবো। তার মধ্যে সন্তানেরাও বুঝে যাবে তারা কিরকম, আর আমরা মা বাবারাও বুঝবো যে আমাদের সন্তান ঠিক সেইটা কিনা। ঠিক আছে? তাহলে সন্তান এক রকমের সন্তান হয় শত্রুজাত সন্তান। শত্রুজাত সন্তান সেইটা কিরকম আপনাদের পরে কিন্তু আমি জিজ্ঞেস করে নেব যে 5 রকমের যে সন্তান বললাম সেইটা আমাকে নামটা শুধু বলতে হবে। তার জন্য একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনারা আমাকে পরেই বলতে পারবেন। ফার্স্ট সন্তান বললাম শত্রুজাত সন্তান। এটা কিরকম? ধরুন আমরা এই যে এই জীবনে বেঁচে আছি, আমরা কারোর সাথে খুব শয়তানি করেছি, শত্রুতা করেছি, শত্রুতা করার পর আমাদের মৃত্যু হয়েছে, এবং এই যে শত্রুতা করে আমাদের মৃত্যু হলো, তারপরে যখন তারও মৃত্যু হলো, সেই আমাদের শত্রু হয়ে জন্ম নেবে। সেই সন্তানটা আমার সাথে তখন শত্রুতা করবে, আমার সাথে নানা রকম খারাপ আচরণ করবে, তার সাথে আমার বিহেভটা ভালো থাকবে না, শত্রুর মতন আচরণ করবে, কারণ আমি আগের জন্মে তার সাথে শত্রুতা করেছি। তাহলে শত্রুতা করার ফলে সেই সন্তানটা আমার সাথেও শত্রুতার সাথে জন্ম নেবে, নানা রকম অন্যায় কাজ করবে, নানা রকম ভাবে শত্রুতার মতন আমার সাথে হয়ে যাবে, মানে মিলমিশ থাকবে না, এরকম একটা ব্যাপার থাকবে। সেটা হলো প্রথমে শত্রুজাত সন্তান, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার ঋণজাত সন্তান। ঋণজাত সন্তান কি? আমরা আগের জীবনে হয়তো কারোর থেকে টাকা ধার নিয়েছিলাম, সেই ব্যক্তিটাকে টাকা দেব 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 বলে আর দিইনি। অনেকে বলে না, আরে টাকা নিয়েছো দিচ্ছ না কেন? তখন সে বলে, আমি কি পালিয়ে যাচ্ছি? আমার ঘর বাড়ি নিয়ে চলে যাব আমি? আমার তো ঘর বাড়ি এখানে আছে, তুমি এত আমাকে তাগাদা করছো কেন বলো তো? টাকা নিয়েছি, টাকা দেব, তো এত চিন্তা কেন করছো? বলে না অনেকে, প্রভু টাকা নেয় আর দিতে চায় না। তাহলে কি হলো? এবার টাকাটা নিল নিজের প্রয়োজনে, কিন্তু টাকাটা না দিয়ে সে মারা গেল। তখন ওই যে যার থেকে নিয়েছিল দিল না, তখনই সেখানেই সন্তান রূপে সে জন্ম নেবে। সেই সন্তানটা হবে ঋণজাত সন্তান। জালে জর্জরিত করে দিচ্ছে, জানো, সেই ঋণ শোধ করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি। তাহলে এটাকে বলা হয় ঋণজাত সন্তান। তাহলে এই যে আগের জন্মে আমি কর্মটা করে এসেছি, ওই কর্মটা আজ আমাকে কষ্ট দিচ্ছে, গভীরভাবে আঘাত দিচ্ছে, এটা হলো ঋণজাত সন্তান। তাহলে 2 রকমের সন্তান দেখলাম। কি কি বললাম? হরি বল, বাহ, খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন। তাহলে শত্রুজাত, ঋণজাত। 3 নম্বর সন্তান দুষ্কর্মজাত সন্তান। দুষ্কর্ম মানে কি? লোকের সাথে শুধু খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, একে আজে বাজে কথা বলে, একে মারধর করে, ওকে মারধর করে, এর ঘরে জিনিস চুরি করে নিয়ে চলে আসে, ওর ঘরে গিয়ে বদমাশি করে আসছে, নানা রকম অন্যায় আচরণ করে আসছে। তাহলে এখানে দুষ্কর্ম করছে কি? দেখা যাচ্ছে আপনিও আগের জন্মে এরকম করে বেরিয়েছেন, আমরাও আগের জন্মে এরকম করে বেরিয়েছি, এইবার এই দুষ্কর্ম করে 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 আমাদের মৃত্যু হয়ে গেছে। ভগবান বলে, দেখ তুই যখন করেছিলিস তোর বাবা মার কি অবস্থা হয়েছিল, তাই তোকেও এমন একটা সন্তান দিলাম যে যে দুষ্কর্ম করবে,
দেখ তোর কেমন লাগে, আমরা বলি না দেখ কেমন লাগবে, দেখবি আর জ্বলবি, হরি বল, বলি না কথায় কথায়। ব্যাপারটা হচ্ছে কথাগুলো চাণক্য পণ্ডিত অনেক সুন্দর সুন্দর কথা আমাদের জানিয়ে গেছেন এবং সেগুলো আমরা শুনি। কথাগুলো বাস্তব, যেমন কর্ম তেমন ফল, কথায় বলি তো। আমরা অপরকে অনেক উপদেশ দিই, যেমন কর্ম তেমন ফল। এই দুষ্কর্মটা আমরাও করে এসেছি। এখন কোনো কিছু কারণে হঠাৎ করে আমাদের জীবনে একটা দুষ্কর্ম ঘটে গেল, জীবনে একটা দুষ্কর্ম হয়ে গেল, এই কারণে আমরা কি করি, এই দুষ্কর্মজাত সন্তান আমরা পাই। তাহলে 3 নাম্বার কি বললাম, হরি বল, 3টে সন্তান হয়ে গেল। 4 নাম্বার আর 5 নাম্বার, 2টো সন্তান বাকি আছে। তাহলে আমরা এতক্ষণ এখানে যেটা বসে আছি, আমাদের এরকম মনে হচ্ছে না যে আমরা দুষ্কর্মজাত সন্তান পেয়েছি বা ঋণজাত পেয়েছি বা শত্রুজাত পেয়েছি, মনে হচ্ছে না। 4 নাম্বার সন্তানকে বলা হয়েছে সুসন্তান, হরি বল, আমরা বলতেই পারি। আরে তো সুসন্তান আশা করি আমরা প্রত্যেকে, এই একটাই আশা করি। আর আমাদের ঘরের যদি কেউ খারাপও থাকে, আমরা বলি না না আমার ছেলে খুব ভালো, আমার মেয়ে খুব ভালো, ভেতর ভেতরে বুঝি কত ভালো, কিন্তু ওপর ওপর বলি, কারণ আমি যদি তাকে খারাপ বলেছি লোকে তো আরো বেশি সুযোগ নেবে, তাই তো। তাহলে আমরা কি করি, ভেতরে ভেতরে শাসন করি আর ওপরে ওপরে বলি এই আমার ছেলে খুব ভালো, আমরা বলি আমার মেয়ে খুব ভালো, সুসন্তান, কিন্তু ভেতরে বুঝি কতটা সুসন্তান, তাই না। তো সেই কারণে বলা হচ্ছে সুসন্তান। তাহলে আমরাও কারোর মা, আবার আমরাও কারোর সন্তান, তাই না। আমরা ডাইরেক্ট শুধু মা নই, আমরাও সন্তান। তো সেই কারণে প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তো আমরা প্রত্যেকেই সুসন্তান আশা করি। বা সুসন্তান কেমন বলছে, সুসন্তান হবে যে বাবা মাকে দেখাশোনা করবে, বাবা মাকে ভালোবাসবে, ভালোভাবে রাখবে, তার সাধ্য শান্তি করবে, বাবা মার কথা মতন উঠবে বসবে। বাবা মা যদি বলে তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে, তাকে এই মেয়েকেই বিয়ে করতে হবে, হরি বল। আর বাবা মা যদি বলে তুমি এখানে যাবে না, তাহলে সে এখানে যাবে না, হরি বল। আজকালকার ছেলে মেয়েরা বাবা মার কথা শুনে না, বাবা মার কথা বিয়ে থায় করে না, যে যার নিজের মতন দেখে রেখে দেয়, সে সেখান থেকে বিয়ে থায় করে, নিজের মতন জীবন যাপন করে। আজকে অত সম্বন্ধ দেখা আর পড়ে না, আর চলটা আস্তে আস্তে উঠে গেছে। যারা ঘটক তারা বলে মেয়ে পাচ্ছি না, ছেলে অঢেল, হরি বল, তাই তো প্রভু। তো বিষয়টা কেন বলা হলো, দেখুন একটা যখন পাঠের মধ্যে থাকে, আমাদের লাইফ নিয়েই, আমাদের জীবন নিয়েই পাঠ, পাঠ মানে বাস্তবতা, বাস্তবে যে ঘটনাটা ঘটে সেটা যদি আমাদের জীবনের সাথে মিলে যায়, তাহলে পাঠটা আমাদের আরো মনোপুত হয় এবং পাঠটা আমাদের আরো আনন্দ দেয়। তাই পাঠের জায়গায় থেকে যাবে, ভেতরে অ্যাপ্লাই হবে না। তাই আমাদের কিছু ঘরোয়া কথাও বলতে হয়। দুঃখ কষ্ট থাকে না, তখন আর গীতা পাঠও ভালো লাগে না, ভাগবত পাঠও ভালো লাগে না, আর ভগবানকেও ভালো লাগে না। তখন আগে মনে হয় সমস্যাটা কি করে দূর হবে, তখন আরো সুন্দরভাবে ভগবানের প্রতি মনটা যায়। তাই ভগবানের প্রতি মনটা যাওয়ানোর জন্য আমরা সমস্যার কথাটাও একটু বলার চেষ্টা করি, যাতে সেই সমস্যা থেকে তারা মুক্ত হয়। এবার কথাটা হচ্ছে, সুসন্তান আমরা সকলেই চাই, আমরা চাই যে আমাদের কথা মতন উঠবে বসবে, কারণ বাবা মা পৃথিবীতে আগে এসেছেন, তাদের বোধ বুদ্ধি অনেক ভালো, তারা যতটা সুন্দরভাবে একটা সন্তানের মঙ্গল চাইবে, সন্তান নিজে নিজে সেই মঙ্গলটা করতে পারবে না। কেন পারবে না, কারণ সে অনেক পরে পৃথিবী দেখেছে, মা বাবা জগৎটাকে অনেক আগে দেখেছে, মা বাবা জগৎটা সম্বন্ধে জানে। আর পৃথিবীতে সব থেকে সন্তানের মঙ্গল যদি কেউ চায়, সে হলো তার মা, দ্বিতীয়ত হলো তার বাবা। নিঃস্বার্থ ভালোবাসা,
এই ভালোবাসার টাকা দিয়ে হবে না। কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে জিরো, টাকা ছাড়া কিছুই হয় না। কিন্তু ভালোবাসার কাছে টাকাটা মূল্যহীন থাকে। তাই আমরা সবাই সুসন্তানের আশা করি, কিন্তু পাচ্ছি কোথায়, হচ্ছে কোথায়? তাই সুসন্তান কাকে বলছে? যে বাবা মার শ্রাদ্ধ শান্তি করছে, বাবা মার কথা শুনছে, বাবা মার মতো নিয়ম পালন করছে। কিন্তু হ্যাঁ, সেই বাবা মাকে না কথা শোনাও যায়, তার জন্য সন্তানের কোনো দোষ হয় না। এবার আমি একটু সন্তানের কথা বলি। কেন বলি? কারণ কিছু বাবা মা আছেন যারা সন্তানকে ভক্তি পথে যেতে দেন না। তারা বলে এই বয়সে যেও না, তোমার সব শেষ হয়ে যাবে, তোমার ভক্তি পথটা তোমার জন্য নয়। দেখো আমরা এইভাবে একটা ধারাবাহিকতা ভাবে চলে এসেছি, তুমি এতটা উচ্চ পোস্ট করো না, বা তুমি কৃষ্ণ পথে যেও না। সেই সন্তান যদি বাবা মার কথা না শুনে যদি সে কৃষ্ণ পথ অবলম্বন করে, তার কোনো দোষ নেই। হরি বল। সে সুসন্তানই হয়। সে বাবা মার কথা না শুনলেও সে সুসন্তান। কেন? কারণ সে বাবা মার ওপরে কৃষ্ণকে গুরুত্ব দিয়েছে, সেই জন্য সে সুসন্তান। বাবা মা হয়তো ভাবছে আমার কথা শুনছে না, সে কৃষ্ণ পথ করছে, কিন্তু সে অনেক উচ্চ পোস্ট করছে, বাবা মাকে উদ্ধার করার জন্য করছে, সেটাও সুসন্তান। বাবা মার কথা না শুনলেও সেখানে তার কোনো দোষ নেই, সেখানে সে সুসন্তান। হরি বল। মানে আমরা কেউ আমাদের গায়ে টেনে নেব না। পৃথিবীটা যেভাবে চলছে সেই কথাগুলো আমরা শুনবো, ভাগবত যা বলছে সেই কথাগুলো আমরা শুনবো। কারণ ভাগবতের মতনে আমরা আমাদের জীবন পরিচালিত করি, তার জন্য আমরা জানতে করি বা অজান্তে করি, কিন্তু আমরা করি। তো সেই কারণে আমরা প্রত্যেকেই সুসন্তানই চাই। লাস্ট বলছে উদাসীন সন্তান। হরি বল। এইবার বলুন, উদাসীন সন্তান কি কেউ চায়? না, সকলেই চায় সুসন্তান। সুসন্তানের গুণ আমরা বুঝে গেছি, লাস্ট আমরা জানবো উদাসীন সন্তান। এবার উদাসীন সন্তান কাকে বলছে সেটা ভাগবত কি বলছে সেটা বলবো। কিন্তু কারণ আমাদের জীবনে কারোর ঘটনা যখন ঘটে যায় না, তখন আমরা ভাবি কি এটা আমার ক্ষেত্রে বলছে, কিন্তু আপনি বাস্তবে ঘুরে দেখুন, অনেকের জীবনে সেটা ঘটনাটা ঘটছে, আর অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে। আমাদের পার্টিকুলার কারোর ক্ষেত্রে নয়, এটা এটা পৃথিবীতে সকলের জন্য। ঠিক আছে? তাহলে উদাসীন সন্তান কি বলছে? উদাসীন সন্তানের কথা বলছি এবার। যে ভগবানের সেবা করবে, সে তোমাকে উদ্ধার করবে। হরি বল। সে ভগবানকে ভালোবাসবে, বৈশাখ মাস পালন করবে, সে হবে আপনার সুসন্তানের ওপরে উদাসীন সন্তান। হরি বল। উদাসীন সন্তান হবে বাবা মাকে নরক থেকে উদ্ধার করার রাস্তা রাখবে। হরি বল। কেন? এই সন্তান হবে কৃষ্ণ ভক্ত, এই উদাসীন সন্তান হবে কৃষ্ণ ভক্ত। কেন? কারণ সে জানবে, একটা কথা বলতেই হয় যে মূত্র যেখান থেকে উৎপন্ন হয় পুত্র সেখান থেকেই উৎপন্ন হয়, ভাগবতমে লেখা আছে কথাটা। সেই পুত্র যদি বাবা মাকে উদ্ধার করতে না পারে, তাহলে সেই পুত্র মূত্রের সমান। হরি বল। তাহলে পুত্রকে মূত্র বলা হয়েছে। কেন বলা হয়েছে? পুত্র যদি বাবা মাকে নরকের থেকে রক্ষা করতে না পারে, তাকে ভাগবতম বলেছে। এই ভাগবতমের স্কন্ধে লেখা আছে, ভাগবতমে আপনারা পাবেন, পুত্র যেখান থেকে হচ্ছে মূত্র সেখান থেকে হচ্ছে। সেই কারণে সেই পুত্র যদি বাবা মাকে নরক থেকে রক্ষা করতে না পারে, সেই পুত্রকে মূত্রের সমান বলা হয়েছে। হরি বল। সেই পুত্র যতই না ডিগ্রিধারী হোক, যতই না রোজগারি হোক, যতই না যা হোক, কেন বলেছে বাবা মা জানতে অজান্তে অনেক অন্যায় করছে, সেই পুত্র যদি একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, সেই পারবে তার বাবা মাকে উদ্ধার করতে। হরি বল। তাছাড়া সে পারবে না। কেন পারবে না?
কারণ আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজের কাহিনীতে, ভাগবতমে আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ তার হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর বাবা, প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপুর। জ্যাঠার নাম কি? হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ জ্যাঠামশাই। প্রহ্লাদ মহারাজ সেই অসুরজাত বাবাকে রক্ষা করেছিলেন। সেই বাবা ছেলের প্রতি কি অন্যায় করেছিল এগুলো আমরা শাস্ত্রে দেখেছি, শাস্ত্র থেকে কথা বলছি, আমাদের কারোর গায়ে নিলে চলবে না, শাস্ত্রে লেখা আছে কথাগুলো। যে কি করেছিল? হিরণ্যকশিপুরকে বাঁচিয়েছিল। কে বাঁচিয়েছিল? প্রহ্লাদ। কিভাবে বাঁচিয়েছিল? কৃষ্ণ ভক্ত হয়ে। সে কৃষ্ণ ভক্ত হয়েছিল বলেই কিন্তু হিরণ্যকশিপুর তাকে দেখতে পারেনি, তাকে আগুনে দিয়ে দিয়েছিল, তাকে ফেলে দিয়েছিল, পাহাড় থেকে ফেলে দিয়েছিল, সাপের গর্তে ঢুকিয়ে দিয়েছিল, আর কি করেছিল? বিষ দিয়েছিল। হরি বল। হাতির পায়ের তলায় ফেলে দিয়েছিল। এই পিতাকে যদি কোনো সন্তান ত্যাগ করে, সেই সন্তানের কি দোষ আছে? আপনারা বলুন, দোষ আছে? কেন দোষ নেই? কেন সে ভগবানের নাম করেছিল, সে ভালো করেছিল না খারাপ করেছিল? সে হিরণ্যাক্ষকে যে ভগবান শাস্তি দিয়েছিল বলে হিরণ্যকশিপুর তাকে করতে দেবে না। বলছে আমার দাদাকে শাস্তি দিয়েছে কৃষ্ণ, তাই তুমি কৃষ্ণ ভক্ত হতে পারবে না। এটা কোনো কারণ ছিল কি? কারণ সে তো অন্যায় করেছিল, তাই তো হিরণ্যাক্ষকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে সে যখন অন্যায় করেছিল বলে শাস্তি দিয়েছিল, কিন্তু সেটা ভুল বশত হিরণ্যকশিপুর প্রহ্লাদকে এরকম করেছিল। তাহলে সে যখন বাবা মার কথা শোনেনি, ত্যাগ করেছিল, সে কিন্তু যখন বলছে না তোমাকে নিতেই হবে, তখন প্রহ্লাদ বলছে, কি বলছে দেখুন, বর কি চাইলো? এটাই হচ্ছে উদাসীন সন্তানের কথা বলা হচ্ছে। কিরকম হয়? বলছে প্রভু, যদি আমাকে কোনো বর দিতেই হয়, আমার বাবা আমার প্রতি যে অন্যায় করেছে, আমার বাবা যে নরক যন্ত্রণা ভোগ করছে, আমার জেঠুরা যে নরক যন্ত্রণা ভোগ করছে তোমার প্রতি অন্যায় করে, অবিচার করে, তোমার কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য আমাকে যে অবিচার করেছে, এর জন্য তো এদের শাস্তি আছে, এদের নরক যন্ত্রণা, তুমি তাদেরকে সেখান থেকে উদ্ধার করে দাও। গায়ে কাটা নেই। সুসন্তান শুধু বাবা মাকে দেখবে, খাওয়াবে, ভালোবাসবে, বলবে বাবা মাই ভগবান, সেটা সুসন্তান। বাবা মা ভগবান হতে পারে না, ভগবানের মতন হতে পারে, কিন্তু ভগবান নন তারা। ঠিক আছে? উদাসীন সন্তান আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া দরকার। হরি বল। উদাসীন সন্তান বলল, যদি তোমাকে বর দিতেই হয় প্রভু, তুমি আমার পিতাকে নরক যন্ত্রণা থেকে রক্ষা করো, তুমি আমার জ্যাঠা মশাইকে নরক যন্ত্রণা থেকে রক্ষা করো। তখন কৃষ্ণ বলছেন, দেখো এই বর আমি তোমাকে দিতে পারবো না। বলছে, না প্রভু, তুমি তো কথা দিয়েছো, তুমি তো বলেছো আমি যা চাইবো তাই দেবে, তাহলে আমি তো তোমার থেকে এটাই চাইলাম। তখন বলছে প্রহ্লাদ, এই বর তো আমি তোমাকে আগেই দিয়ে রেখেছি। হরি বল। যেই দিন তুমি এই ঘরে জন্ম নিয়েছো, সেই দিন থেকেই তোমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। হরি বল। যেদিন থেকে তুমি এই ঘরে জন্ম নিয়েছো, তোমার মতন কৃষ্ণ ভক্ত যেই ঘরে আছে, তোমার মতন ভক্ত যেই ঘরে আছে, সেই ঘর তো আগের থেকেই উদ্ধার হয়ে আছে। হরি বল। তাহলে এই বর তোমাকে আমি আবার কি করে দেব? কারণ তুমি তো আগের থেকেই বর প্রাপ্ত হয়ে আছো। হরি বল। তোমার 14 গোষ্ঠী তো আগের থেকেই উদ্ধার হয়ে আছে। হরি বল। তাই এই বর আমি তোমাকে দিতে পারবো। তাই দেখুন, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোনো ঘরে জন্ম নেয়, সেই ঘরের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। সেই ঘরের যদি কোনো মেয়ে কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সে বাপের বাড়িকেও রক্ষা করতে পারে, শ্বশুর বাড়িকেও রক্ষা করতে পারে। আর যদি কোনো ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সে শুধু তার নিজের বাপের বাড়িকে রক্ষা করার ক্ষমতা রাখে, শ্বশুর বাড়িকে রক্ষা করার ক্ষমতা রাখে না। তাই মহিলা কৃষ্ণ ভক্ত আরো বিশেষ প্রয়োজন। আর ছেলেও যদি হয়,
তাহলে তার বাবা মাকে আর কোনো গয়া কাশী বৃন্দাবনে গিয়ে পিণ্ড দিতে হয় না। সেই সন্তানের আশা কি আমরা করি? আমরা অজান্তে তাদের উপর কত অত্যাচার করি, অজান্তে তাদের উপর কত রকমের কথা বলি, কিন্তু পাটে এগুলো আমরা যখন জানতে পারি তখন নিজেদের ভুলগুলো সংশোধন করতে পারি। যদি করতে পারি ভালো, না করতে পারি আমরাই কষ্ট পাবো। কেন কষ্ট পাবো? কৃষ্ণ ভক্তের যে কি মূল্য সেটা তো শাস্ত্র বলছে, আমি বলাতে কি যায় আসে? শাস্ত্রের কথাই আমরা শুনছি। তাই তা বলে কি কৃষ্ণ ভক্ত হলে সেই সংসার ধর্ম করবে না? অবশ্যই করবে। ভগবান বলেছেন সংসার ধর্ম করো, তোমার পছন্দ মতন কৃষ্ণ ভক্তের বিবাহ করে তুমি জীবন যাপন করো, মা বাবাকেও শান্তি দাও, নিজেও শান্তিতে থাকো, কৃষ্ণ ভক্ত সন্তানকে নিয়ে তুমি আজকে এই যে ভাগবত দাস ব্রহ্মচারী তারা দুজনে কৃষ্ণ ভক্ত, তাই তাদের সন্তানটাও হয়েছে কৃষ্ণ ভক্ত, তাই তাদের সংসারটাও সুন্দরভাবে চলছে। তাই বলছে যারা ভাবছে যে সংসার ধর্ম করে কৃষ্ণ ভজনা করা যায় না, সেটাও ভুল কথা। কেন? সংসার ধর্ম করেও নিজের মনের মতন চুজ করে সেখানে সংসার ধর্ম করা যায়। তাহলে ব্রহ্মচারীও হওয়া যায়, শাস্ত্রজ্ঞানীও হওয়া যায়, সংসারীও হওয়া যায়, সব রকম ভাবে কৃষ্ণ ভক্ত সব কিছুকে করে তোমরা করতে পারো, কিন্তু মনটা আমার কাছে রাখবে, সংসারটা কৃষ্ণময় করে তুলবে, তা না হলে সব বৃথা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের 5 রকমের সন্তান। এবার আপনারা বলুন তো, প্রভুকে জিজ্ঞেস করি আপনি কোন ধরনের সন্তান চান? হরি বল, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। এই হচ্ছে আমাদের, আপনারা তাই আমরা সবাই চাই উদাসীন সন্তান, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা উদাসীন সন্তান চাই, কিন্তু যেন আমাদের কথাও শুনে, সংসার ধর্মও করে, আমাদেরকে ভালো রাখে, কৃষ্ণকেও রাখে, নিজেও ভালো থাকে। এটাই আমাদের প্রত্যেকের মা বাবার কর্তব্য সন্তানের প্রতি, তাই না? তো সেই কারণে আজ আমরা প্রত্যেকেই 5 রকমের সন্তানের কথা জানলাম। তার মধ্যে থেকে কৃষ্ণকেই সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।